অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রশিক্ষকবৃন্দ গুরুত্বের সাথে নেয়। আমরা কথা শুনলাম যে মাশরুমের প্রশিক্ষণ নিয়ে তিনি অনেক বেশি উন্নতি একটি নিজের ক্ষেত্রে শুধু নয়, নিজের প্রতিষ্ঠান এবং এলাকার উন্নয়নের চেষ্টা করছেন। আপনারা যদি বিউটিফিকেশনের প্রশিক্ষণ এবং অন্যান্য যত প্রশিক্ষণ আছে, আজকে শুধু দুটো প্রশিক্ষণ করবো না, যুবর অনেকগুলো ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষণগুলো গুরুত্বের সাথে নেওয়া হয়। আমাদের নারী শক্তি অথবা যুব শক্তি প্রত্যেকেই কিন্তু এলাকার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। আমরা চাই সমাজে মাদক থেকে শুরু করে ইফটিজিং, বাল্যবিবাহ অথবা যতগুলো ব্যাধি আছে, নারী নির্যাতন সহ যতগুলো ব্যাধি আছে, সমস্ত ব্যাধি থেকে উত্তরণের উপায় শুধুমাত্র সঠিকভাবে এই উদ্যোক্তা সৃষ্টি যদি করা যায়, ধর্মীয় চেতনা লালন করা যায়, অথবা কর্মক্ষম জনগোষ্ঠী মানব সম্পদে পরিণত করা যায়, তাহলেই আমাদের এই জেলাকে উন্নত জেলা হিসেবে পরিণত করা সম্ভব। এই জন্য যুব উন্নয়ন অধিদপ্তর কাজ করে যাচ্ছে। একই সাথে বিসিকেও বেশ কিছু ট্রেনিং আছে, একই সাথে আমাদের এখানে টিটিসি আছে, সেখানে বেশ কিছু প্রশিক্ষণ আছে। একই সাথে আপনারা জানেন বিআরটিএ, সেখানে প্রশিক্ষণ দেওয়া হয় এবং বিভিন্ন ক্ষেত্রে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান প্রশিক্ষণ দিয়ে থাকে। আমরা চাই এই প্রশিক্ষণের মাধ্যমে সরকার যে অর্থ এখানে খরচ করবে, আপনাদেরকে এই যে যুব কল্যাণ তহবিল থেকে যে অনুদান দেওয়া হবে, এটাকে আপনারা সঠিকভাবে কাজে লাগাবেন। আমরা যে প্রজেক্টের জন্য আমরা প্রস্তাব করেছিলাম, সেই প্রজেক্টের অনুকূলেই কাজটি করব এবং আমরা যখন উপজেলায় যাই, দয়া করে আমাদেরকে আপনাদের সেই প্রজেক্টে নিয়ে যাবেন। আমার স্যার কিন্তু সবসময় তদারকি করেন, আমরা যেন বলতে পারি যে চেকটি পেয়েছিলেন সে স্যার 50,000 টাকা পেয়েছেন, কিন্তু কাজ করেছেন কয়েক লক্ষ টাকা। এটাই কিন্তু নিয়ম। 50,000 টাকাকে আপনারা পুরস্কার হিসেবে দেখবেন, অনুদান বা দান হিসাবে নয়, পুরস্কার। গভর্নমেন্ট আপনার কাজে সহযোগিতা করছে, সর্বোচ্চ পুরস্কার হিসেবে বিষয়টি নেবেন। আমরা আশা করব যে পরবর্তী পর্যায়ে যারা ভালো করবে তাদেরকে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে পরিচালিত সকল সুযোগ সুবিধা আপনি পাবেন। এবং আমি আবারও বলি, আমি যখন আসি আপনার নির্দ্বিধায় এবং সততার সাথে দুর্নীতি মুক্তভাবে সকল সুযোগ সুবিধা আপনারা পাবেন। পাশাপাশি আমরা এটা কথা বলবো, যারা ট্রেনিং গ্রহণ করব, প্রশিক্ষণ একজন মানুষকে দক্ষ মানুষে রূপান্তরিত করতে পারে, তার প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণ আমরা অবিরামভাবে আপনাদেরকে দিয়ে যাচ্ছি। আমাদের এই অনুদানের চেক পেয়ে আমরা আমাদের সমাজকে উন্নয়ন সমাজসেবামূলক কাজে নিয়োজিত করব। এবং স্যার, আমি একজন নারী উদ্যোক্তা, আমি স্যার মাশরুম নিয়ে কাজ করতেছি। আমি স্যার আপনার মুক্তিযোদ্ধা ভবন মকসুদপুর কমপ্লেক্সে একটা দোকান নিয়েছি স্যার, সেখানে আমি সুন্দর মতন এবং মকসুদপুর উপজেলার 17টি ইউনিয়নে আমি নিজে যে ট্রেনার করে স্যার, আমি সবার থেকে মাশরুমের ট্রেনার নিয়েছি, 3 মাস স্যার প্রশিক্ষণ নিয়েছি। এখন স্যার এই প্রোডাক্টটা আমি নিজে বাড়িতে গিয়ে সবাইকে বলতেছি, আপনারা স্বল্প ব্যয়ে, এটা কোনো প্রকার আর্থিকভাবে আপনার হ্যাসেল করবে না, আপনি এটা যদি করতে পারেন আপনার ঘরের মধ্যে থেকে, আপনাকে কেউ বাধা দিবে না, স্বল্প